এই যে ইটটা ব্যবহার করছেন, তো আপনি একজন হচ্ছে রুলার ড্রাইভার হিসেবে আপনার দৃষ্টি থেকে এটি কি মানে মানসম্মত ইট ব্যবহার করা হচ্ছে? ইট বর্তমানে মোটামুটি চলে। বালির স্তরটাই হচ্ছে বেশি। আপনি তো সেই ক্ষেত্রে একটু বলেন বিষয়টা। বালু, নিচে বালু। হ্যাঁ, ইটের পরিমাণ কম, বালির পরিমাণ বেশি। না, এটা নাই। আচ্ছা। বালুর পরিমাণে বেশি আছে। হ্যাঁ। সাভারের নামাগেন্ডা পাগলার মোড় এলাকায় এলজিইডির আওতাধীন অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, উন্নয়নের নামে এখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে মানহীন ইট এবং ঝামা ইট। শুধু তাই নয়, রাস্তা নির্মাণে যেখানে নির্দিষ্ট পরিমাণ ইট ব্যবহারের কথা, সেখানে ইটের পরিমাণ কমিয়ে অতিরিক্ত বালু ব্যবহার করার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, এভাবে নিম্নমানের কাজ করা হলে কিছুদিনের মধ্যেই রাস্তাটি ভেঙে যেতে পারে। এতে সরকারের অর্থ অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এ বিষয়ে কাজের সঙ্গে যুক্ত কর্তব্যরত রোলার ড্রাইভার ক্যামেরার সামনে জানান, রাস্তার কাজে বালুর পরিমাণ বেশি ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, কাজের মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ইট বর্তমানে মোটামুটি চলে। বালু, নিচে বালু। হ্যাঁ, ইটের পরিমাণ কম, বালির পরিমাণ বেশি। না, এটা নাই। আচ্ছা। বালুর পরিমাণে বেশি আছে। এদিকে পুরো বিষয়টি নিয়ে কথা বলতে গেলে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, প্রকল্পের কাজে নির্ধারিত মান বজায় রেখেই কাজ করা হচ্ছে। আপনি আশরাফ সাহেব বলছিলেন? জি, আমি আশরাফ সাহেব বলতেছিলাম। আমার বক্তব্য একটাই, যদি মানহীন কোনো জিনিস যদি আসে ওকে রিমুভ করতে হবে। আর আপনাকে ধন্যবাদ আপনাকে দেওয়ার জন্য। আমি এমনিতে যেতে চাইছিলাম, কিন্তু আমরা আরেক জায়গায় মাননীয় সংসদ সদস্য যে একটা উদ্বোধনী, এইখানের জন্য আমি যেতে পারি। আচ্ছা, আরেকটি বিষয় আশরাফ সাহেব, জি আরেকটি বিষয় থেকে যেহেতু কাজ ঘুরছে, হ্যাঁ, আপনি আমাকে অবগত করার জন্য আমি আপনার কাছে। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, একটু বলি, রাস্তাতে বা মহাসড়কে এই রাস্তার যে ইট ব্যবহার করা হয়, সেই ইটে কি পিকেট ইট ব্যবহার করার যোগ্য বা উপযোগী? শুনেন, আমি একটা কথা বলি, ওই রাস্তাতে আছে নামাকান্ডা রাস্তা 14,30,000 টাকার সেলভেজ ইট আছে, বুঝছেন? যেটা হচ্ছিল ওই রাস্তার পুরাতন এই বিরাট, সেই ইটগুলা করার জন্য নির্দেশ দিচ্ছে, বুঝছেন? এখন যদি আগে যারা এই জিবি করছে, ওই কন্ট্রাক্টর যদি খারাপ ইট লাগায়, সেটার দায়ভার কিন্তু আমাদের ডেসক্রিপশনে উল্লেখ আছে, পিকেট অ্যালাউ 100% টিকেট হতে হবে, কিন্তু জামা অ্যালাউ না, জামা হবে না। আচ্ছা, হ্যাঁ, যেটা বললেন, হ্যাঁ, মান খারাপ, হ্যাঁ, মান খারাপ হলে এটা আমি ব্যবস্থা নিব। কি ব্যবস্থা করবেন? পুরো রাস্তাটাই তো আপনার হচ্ছে, ওইটা তো ধরে নেন যে বাইক সেলভেজের ইট ধরা আছে, আমি কি ব্যবস্থা নিতে পারবো? সরকার তোকে নির্দেশ দিচ্ছে যে তুমি পুরাতন ইটগুলো ব্যবহার করো। পুরাতন রাস্তার যে ইট থাকবে, ইটগুলোকে নতুন রাস্তায় ব্যবহার করতে হবে, এটা বাধ্যতামূলক। আচ্ছা, এছাড়া সরকারের অর্থ অপচয় হয়ে যায় এবং এটা অডিটে আপনাকে ওটা নিষ্পত্তি করবে না। সহজ জিনিস হচ্ছিল সেলভেজ মানে কি জানেন? কি বলতেছেন? বড় বড় সাংবাদিক আসে, তারাও বোঝে না ভাই এটা কি, আমাকে জিজ্ঞেস করে। আচ্ছা, আচ্ছা, আপনি যদি বুঝেন তাহলে আমাকে বলেন যে হ্যাঁ এটা ভাই। আপনার উন্নয়ন, এই উন্নয়নটা মূলত হলো যে আপনার আমাদের যে বাড়িঘর এগুলো তো আগের করা, এখন এই রাস্তা তো ড্রেন ছাড়া হইতেছে। যদি ড্রেন থাকতো তাহলে আমাদের এই সমস্যাগুলো হইতো না। বৃষ্টির পানিগুলো কোথায় যাবে? কোন দিক দিয়ে তো বাড়িগুলো নির্মাণ হয়ে গেছে। আর আমাদের বাড়িগুলো আপনি বাড়িতে এক হাঁটু পানি জমে যায়। আমাদের একদম ইমিডিয়েট দরকার ড্রেন। যদি আগে তো ছিল আশ্রয়গুলো। তবে স্থানীয়দের প্রশ্ন, যদি কাজ সঠিকভাবেই হয়ে থাকে তাহলে কেন নির্মাণ সামগ্রীর মান নিয়ে এত অভিযোগ উঠছে? আর কেনই বা দায়িত্বে থাকা শ্রমিক ও ড্রাইভাররাই কাজের অনিয়মের কথা স্বীকার করছেন? এলাকাবাসী দ্রুত এই প্রকল্পের কাজ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এখনই তদারকি না করলে ভবিষ্যতে এই সড়ক সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।
সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। আপনারা দেখছেন জে টিভি নিউজ বাংলা, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।